ময়নায় বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে খুনের ঘটনায় এবার মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার এক, পুনে থেকে এনআইএ এর হাতে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত মোহন মণ্ডল। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, এই ঘটনায় আমরা জানি যে হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত হচ্ছে এবং এর আগে দুজন তৃণমূল কর্মীকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে, আরও একজনকে গ্রেপ্তার করা হলো। এর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ, কিভাবে এই ঘটনার সঙ্গে এই ব্যক্তি জড়িত? তুমি জানো যে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের আগে 1 মে বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া তাকে কিন্তু একেবারে তুলে নিয়ে গিয়ে তাকে খুন করা হয়েছিল এবং সেক্ষেত্রে পরবর্তীকালে আদালতের নির্দেশে সেই তদন্তভার নেয় এনআইএ এবং রাজ্য পুলিশের পাশাপাশি প্রতিটি যখন তদন্ত করে তখন কিন্তু তারা 9 জনকে গ্রেপ্তার করেছিল। পরবর্তীকালে কিন্তু এনআইএ আরও 2 জনকে গ্রেপ্তার করে এবং এরপরে মোহনকে কিন্তু গত পরশুদিন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। যেটা বিজেপি সূত্রে দাবি করা হয়েছে যে এই মোহন ছিল মাস্টার মাইন্ড, সেই কিন্তু এলাকার এই অপরাধটাকে সংগঠিত করেছিল, অন্তত এমনটাই তারা দাবি করছেন। এবং তুমি জানো যে এনআইএ তদন্ত করতে গিয়ে এর আগে কিন্তু এনআইএর বিভিন্ন দল একাধিকবার তারা এই ময়নার বাচ্চা এলাকাতে আসেন এবং তারা ঘটনার পুনর্নির্মাণ করেন। অভিযুক্তদেরকে নিয়ে এসে ঘটনা পুনর্নির্মাণ করা হয়, পাশাপাশি পরিবারের সদস্যদের অর্থাৎ বিজয় কৃষ্ণর পরিবারের সদস্যদেরকে নিয়েও কিন্তু পুনর্নির্মাণ করা হয়। পাশাপাশি একাধিক বাসিন্দার সাক্ষ্য কিন্তু তারা গ্রহণ করেছেন এবং পরবর্তীকালে তাদের তদন্তে যে অভিযুক্তদের নাম চলে আসে এবং পুলিশের কাছে যে এফআইআরটা করা হয়েছিল সেই এফআইআর কিন্তু পরবর্তীকালে এনআইএ তারা তদন্তের স্বার্থে সেই এফআইআরটা গ্রহণ করে এবং সেখানে যাদের নাম ছিল সেই অভিযুক্তদের বাড়িতে কিন্তু ইতিমধ্যেই তারা তল্লাশি করে এবং এর আগে আমরা যেটা দেখেছি তাদেরকে কিন্তু অনেকেই কিন্তু এলাকা ছাড়া বেপাত্তা, ফলে এনআইএ তরফ থেকে কিন্তু পলাতক হিসেবে ঘোষণা করে ইতিমধ্যে এই সমস্ত অভিযুক্তদের বাড়িতে কিন্তু সেখানে পোস্টারও লাগানো হয়েছে। এবং তুমি যে মোহনকে কিন্তু পরশুদিন গ্রেপ্তার করা হয়েছে সে মোহন কিন্তু বাড়িতে ছিলেন না, তিনি ভিন রাজ্যে অর্থাৎ মহারাষ্ট্রে পুনেতে সেখানে গা ঢাকা দিয়েছিলেন এবং গোপন সূত্রের খবর পেয়ে কিন্তু এই মোহনকে গ্রেপ্তার করেছে এবং যেটা বিজয় কৃষ্ণ পরিবারের দাবি যে তারাই গ্রেপ্তারিত বক্তব্য যেভাবে তাদের বাবাকে চলে যেতে হয়েছে এবং সেই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে কিন্তু অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যদিকে এই মোহনের গ্রেপ্তারি নিয়ে কিন্তু রাজনৈতিক তৎপরতা অর্থাৎ রাজনৈতিক চাপানুতোর কিন্তু শুরু হয়েছে। তৃণমূলের নেতা অর্থাৎ রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ যেটা বলছেন এটা রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য অভিযোগ কিন্তু অস্বীকার করেছে বিজেপি তরফ। ধন্যবাদ। অধিকাংশ ক্ষেত্রেই এটা বিজেপি রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবহার করছে এবং যেহেতু এলাকায় বিজেপির কোনো সংগঠন নেই বা বিজেপি জনবিচ্ছিন্ন, ফলে তৃণমূলকে দুর্বল করার জন্য বেছে বেছে তৃণমূল কর্মীদের নাম দিয়ে এনআইএ এর হাতে কেস তুলে দিয়ে তাদেরকে দিয়ে ডাকা, অ্যারেস্ট করা, হ্যারাস করা, ভয় দেখানো, বন্দি করে রাখা, এলাকা ত্রাস সৃষ্টি করা, এইগুলো বিজেপি এগুলো করাচ্ছে। এবার এই যে ধরা পড়লো বা আটকে করলো তার মানেই সে লোকটা খুন করেছে এটা ভাবার কোনো কারণ নেই। কারণ পূর্ব মেদিনীপুরে বিশেষভাবে, অন্য জায়গায় তো কিছু জায়গায় তো বটেই, এখানে এনআইএ মূলত কিছু ক্ষেত্রে এখানকার সিবিআই এরা তো বিজেপির শাখা সংগঠন, গণসংগঠনের মতো কাজ করছে। যে কোনো কেসে সেটা ব্যক্তিগত হোক, বিজেপির নিজের লড়াই হোক, বিজেপির ভেতরের বিষয় হোক, তৃণমূলের নাম জড়িয়ে তাদেরকে টার্গেট করে তাদের পেছনে এজেন্সি লেলিয়ে দিয়ে এটা বিজেপির চক্রান্ত